আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে, বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদি জনগণ আবারও জেগে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষরা তো পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। আমরা উগ্রতার পথ বেছে নেব না, আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই, আমরা ধৈর্য দেব ঠিকই, কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব, যারা দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে, জবাই করেছে, এরকম নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি। এখানে অনেক মুরব্বীকেরাম আছেন, আমি ছোট মানুষ, বেশি কথা বলতে যাচ্ছি না। আমরা একটা দাবি উত্থাপন করতে চাই, বাংলার জমিন শান্তির জমিন, এই শান্তির জমিনে যদি কেউ উগ্রতা প্রদর্শন করতে চায়, আল্লাহর কসম করে বলছে আমরা হাতে হাত ধুয়ে বসে থাকবো না ইনশাআল্লাহ।